ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ইসরায়েলি সেনাবাহিনীর নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, তারা যে কোনো মূল্যে এই নিষেধাজ্ঞা অকার্যকর করা বা ঠেকানোর চেষ্টা করবেন। ঠিক কেন এবং কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা কেন আরোপ করা হবে এবং এর ফলে কি হবে তা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে আইডিএফ নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়ন চালু হয় 1999 সালে। মূলত কট্টর অর্থোডক্স ইহুদিদের বিশেষ সুবিধা দিয়ে সেনাবাহিনীতে ঠাঁই দিতে এই ব্যাটালিয়ন চালু করে ইসরায়েল। বিশেষ করে কট্টর অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখার সুযোগ দিতে এই ব্যাটালিয়ন চালু করা হয়। সেনাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা, যেমন প্রার্থনার সময় দেওয়া, ধর্মীয় অধ্যায়ের সুযোগ দেওয়া, নারী সেনাদের তাদের কাছ থেকে দূরে রাখার সুযোগ দেওয়া হয় এখানে। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক 78 বছর বয়সী ওমর আসাদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিষয়টি তদন্ত করে দেখতে বলে। দেশটির নেতাজা ইয়াহুদু ব্যাটালিয়ন ওমর আসাদকে ধরে নিয়ে যায় এবং পরে তার মরদেহ একটি ভবন থেকে উদ্ধার করা হয়। ওমর আসাদের মরদেহের ময়নাতদন্তর পর থেকে দেখা যায় তিনি প্রবল উদ্বেগজনিত কারণে হার্ট অ্যাটাক করে মারা যান। একই সঙ্গে তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ওমর আসাদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক হওয়ায় বিষয়টি হালে পানি পায়। ওমর আসাদের বয়স ও অন্যান্য শর্ত বিবেচনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি তদন্ত করতে বলে ইসরায়েলকে। জানা গেছে, ওমর আসাদকে গ্রেফতারের পর নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের সেনারা তার মুখে কাপড় গুজিয়ে দেয় এবং হাতকড়া পরায়। তাদের অভিযোগ, ওমর আসাদ সহযোগিতা করতে রাজি না হয় এমনটি করা হয়েছে। ওমর আসাদের মৃত্যুর পর নেতাজা ইয়াহুদার কমান্ডারকে তিরস্কার করা হয় এবং 2 কর্মকর্তাকে চাকরুচ্যুত করা হয়। কিন্তু ইসরায়েলি সামরিক আদালতে তাদের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে অস্বীকার করেন। তাদের যুক্তি হলো, ওমর আসাদের মৃত্যুতে সেনাদের কোনো ত্রুটি আছে এমনটা প্রমাণ নেই। এর বাইরেও নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে আরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে ব্যাটালিয়নটির সেনারা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক ও নোংরা আচরণ করছে।